মুখোমুখি হলে চলবে না, বরং মনের ভিতরে একটা ইমানি শক্তি এরকম থাকতে হবে, ইমানি শক্তি মজবুত করতে হবে। হায় রে হায়, ইমাম হুসাইন নানার আদর্শ রক্ষা করার জন্য বাতিলদের সাথে কোনো আপোষ করেন নাই, তাদের প্রস্তাবগুলো মেনে নেন নাই। তিনি ভাবতেছেন তাদের প্রস্তাবগুলো মেনে নিলে ধর্মীয় তাহজিব তামদ্দুন এইগুলি কিছুই থাকবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। সুতরাং তার শর্তগুলো তিনি মানিয়ে নিতে চান নাই। বলেন সুবহানাল্লাহ। এ কেমন ভালো মানুষ! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চরিত্র কেমন ভালো মানুষ, কত উন্নত মানুষ! আপনার আমার চরিত্রকে তার চরিত্রের সাথে মিলাইয়া দিতে হবে। আল্লাহর নবী যখন তখন তার পবিত্র জবান দিয়ে, তার মুখ খানা দিয়ে ইমাম হুসাইনকে যখন তখন তার মুখে, তার গলায়, তার ঘাড়ে চুমু দিতেন। বলেন সুবহানাল্লাহ। হায় রে হায়, নবীর মুখটা যে জায়গায় পড়েছে সেই স্থানটা দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া সাজছেন, তিনি হইছেন ঘোড়া। ইমাম হাসান হুসাইন সোয়ারি হইয়া উপরে উঠছেন। আল্লাহর নবী দু হাত দু পা জমিনে লাগাই দিয়া ঠক ঠক করে যাচ্ছেন ঘোড়ার মতোই। পবিত্র মুখের দাড়ি, পবিত্র দাড়ি মুবারক দিয়া যেন বিশাল আকৃতির হয়ে গেছে। যাচ্ছেন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বাহ, হে আল্লাহর নবী, আল্লাহর নবী কি সুন্দর একজন বাহন সেজেছেন। বলেন আল্লাহু আকবার। নবী হয়েছেন বাহন, কি সুন্দর একটা বাহন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বললেন। আল্লাহর নবী বললেন, হে ওমর, তুমি শুধু এই কথাটা বলবে না, বরং এই কথাটাও বলবে, কি সুন্দর দুইজন বাহক। বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর বালক দুটো আল্লাহর নবীর মেরুদণ্ডের উপরে চড়িয়া আল্লাহর নবীর নিতম্বের মধ্যে আস্তে আস্তে আঘাত করতেছেন, আর ঘোড়া মনে করে চালনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কোথার থেকে আসলে পরে ইমাম হাসান হুসেনকে চুমু দিতেন, কলাই নিতেন। এই ইমাম হাসান হুসাইনের কাজকর্ম ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করে ধরে রাখা, এটা সেই মুনাফিকদের বরদাস্ত হলো না, কাফের মুশরিকদের বরদাস্ত হলো না। কি করে আঘাত দিয়ে তাদেরকে ধ্বংস করা যাবে, এই জন্য একটার পর একটা ষড়যন্ত্র করেই থাকলো। বলেন না আল্লাহু আকবার। কিন্তু ষড়যন্ত্র যে যত করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, আপনি তাদেরকে স্মরণ করে দেন, তারা যত ষড়যন্ত্র করে আল্লাহ তাআলা কৌশল করেন, আর আল্লাহর কৌশলটা কত উত্তম। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন, শহীদ হয়ে যান। ভাইরা আমার, একটুখানি খেয়াল করবেন, মাথাটা ঠান্ডা করে। সেদিন কুফা নগরীর লোকেরা তাদের সমর্থনটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কিন্তু অন্তরটা ছিল বিপক্ষে। এজন্য নবীর এই ঘটনা শুনিয়া শুনিয়া তাদের চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু প্রতিবাদ করে নাই। তারা প্রতিবাদ করে নাই, কিন্তু আল্লাহর প্রিয় দৈত্য ইমাম হোসেনকে ভালোবাসা দেখাইছেন, কিন্তু এই ভালোবাসাটা রক্ষা করার জন্য কোনো চেষ্টাই করে নাই। ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেমন ভালো মানুষ, একটু ঘটনা না বললে হয় না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম পূর্ণিমার রাত্রিতে জলীয় বাষ্পমুক্ত আকাশের দিকে যে ঘটনাটা ঘটলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আকাশের মধ্যে যত তারকা দেখা যায়, এতগুলো সওয়াব কি কারো আছে নাকি? প্রশ্নটা কেমন? পৃথিবীর থেকে তারকা কি বড় না ছোট? তারকা বড়। বলেন আল্লাহু আকবার। এত বড় তারকা থাকার পরও অগণিত আছে। বিবি হাফসা আল্লাহর নবীকে তার স্বামীকে জিজ্ঞাসা করলেন যে এই যে তারকাগুলো দেখা যায়, এমন কোন ব্যক্তি আছে যে একটা তারকার মতো সওয়াব তার আমলনামে হয়েছে? এরকম লোক কি কেউ আছে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আছে। এতটুকু কথা বললেন, হ্যাঁ আছে। বিবি হাফসা জিজ্ঞাসা করলেন, কে তিনি? নবী বললেন, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ঘুমাও নাকি? ঘুমায় না। হ্যাঁ, ওই যে পিলারের মধ্যে হেলান দিও না, সোজা হয়ে বসো। একবার নবীকে জিজ্ঞাসাবাদ করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসাবাদ করেন? কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উত্তম না আমি উত্তম? আল্লাহর নবী সব কিছু যাচাই বাছাই করে উত্তরে বললেন, আমি উত্তম। বলেন সুবহানাল্লাহ। আসলেই তো উত্তম, নাকি বলেন? নবীকে আল্লাহ তাআলা কি করেছেন? ওহী নাজিল করেছেন, তার বন্ধু বানিয়ে নিয়েছেন। এই নানাবিধ কাজের কারণে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি মর্যাদাবান না আমি মর্যাদাবান, কে বলবো বলো? আল্লাহর নবী বললেন, বলো, তুমিই বলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি উৎকৃষ্ট উত্তম। বলেন সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করলেন, কিভাবে? তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নানা, আপনার পিতার নাম কি? বলে আব্দুল্লাহ। আর আমার পিতার নাম কি? কি নাম বলেন তো?
হযরতে আলী। সুতরাং আমার পিতার মর্যাদা এত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। হ্যাঁ, এই হলেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতার নাম কি? আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, ওই বালকটাকে ধন্যবাদ জানাইলেন, বলেন সুবহানাল্লাহ।